শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমাদের আল খিদমা ন্যাচারাল কেয়ার সহ আমাদের যেখানে আপনারা এখানে ক্লাসে আছেন, এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছেন। আজকে আমি কথা বলবো যে সমস্ত ভাইরা খুব বেশি দরিদ্রতা নিয়ে খুব নরমাল একটা পরিবারের সাথে সম্পৃক্ত, আপনার যারা খুবই কষ্টে এবং দুঃখের মধ্যে আছেন, তাদের ব্যাপারে কিছু কথা বলবো। যে কথাগুলো খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আশা করি সাধারণ শ্রেণীর যারা আছেন, বিশেষ করে সাধারণ ভাইয়েরা, জেনারেল শিক্ষিত যারা আছেন, আলেম ওলামা সহ সবার জন্য কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকবে আজকে ইনশাআল্লাহ। যে কথাগুলো আমরা খুবই মনোযোগ সহকারে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ দিল থেকে কথাগুলো বলার চেষ্টা করবো এবং কথাগুলো যেন আমাদের আমলে আসে এবং সফলতা এই কথাগুলো নিয়ে মেনে আমাদের জীবন চেঞ্জিং করতে পারি, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কথাগুলো খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব, যাতে করে আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারি, কিছু শিখতে পারি, শিখে আমরা সেটাকে নিজেদের মধ্যে চেঞ্জিং আনার ফিকির করতে পারি। তো সেই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবো, দিল থেকে কথাগুলো বলার চেষ্টা করব। আপনারাও দিল থেকে কথাগুলো শুনবেন, খুবই মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমরা যদি কথাগুলো শুনি, আশা করি সাধারণ থেকে আলেম সব শ্রেণীর মানুষ, অনেকে পেশাদার ডাক্তার আছেন, অনেকেই আমাদের জেনারেল প্রিয় ভাইরা আছেন, আমাদের সাথে অনেকের সম্পর্ক দীর্ঘদিনের, আলেম না হলেও কিন্তু আলেমদের মতন একটা সম্পর্ক তাদের মধ্যে রয়েছে। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে। খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, শেখার জন্য না, আমল করার জন্য শুনবেন। শুধু শিখলে চলবে না, ওইটাকে আমল করতে পারি, ওইটাকে কাজে পরিণত করতে পারি, সেই নিয়তে আমরা শোনার চেষ্টা করব। এখানে যদি একজন রিকশাওয়ালা থাকেন, একজন সাধারণ মানুষ থাকেন, সাধারণ ঘরের মানুষ থাকেন, তাও যদি কথাগুলো ভালোভাবে শুনেন, তারপরও আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। আজকের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। একজন রিকশাওয়ালা, হ্যাঁ ঠিক, একজন রিকশাওয়ালা যার হাতে স্টিয়ারিং থাকে, পায়ের প্যাডেল থাকে, কিন্তু মাথার ভিতরে যদি চিন্তা থাকে, যে কোটিপতির চিন্তা থাকে। একজন রিকশাওয়ালার হাতে স্টার্টিং থাকে, পায়ে প্যাডেল থাকে, কিন্তু রিকশাওয়ালাও যদি মাথার মধ্যে চিন্তা থাকে কোটিপতির চিন্তা, তাকে কেউ তাকে গরিব রাখতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ তাকে গরিব রাখতে পারবে না, যদিও সে এখন এই সময়ের মতন হয়তো স্বাভাবিক হয়তো রিকশা চালক হতে পারে। একজন সাধারণ ঘরের মানুষ যদি আপনি থাকেন, সাধারণ কাজ করেন, কিন্তু আমাদের মধ্যে যদি চিন্তা থাকে, কোটিপতি হওয়ার চিন্তা যদি থাকে, এরকম একটা চিন্তাধারা নিয়ে যদি আমরা বসতে পারি আজকে, যদি এরকম চিন্তা নিয়ে আমরা আজকের এই ক্লাসটার মধ্যে যদি বসতে পারি, তাহলে আপনাকে কোনদিন কোনো পৃথিবীর কোনো শক্তি আপনাকে, আল্লাহ তাআলা না চাইলে, আল্লাহ চাইলে অবশ্যই হবে, আল্লাহ তাআলা তো চিন্তা ফিকির করতে বলেছেন। যদি আপনার এরকম চিন্তাধারা থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনাকে কোটিপতি বা আপনার চিন্তা যদি থাকে কোটিপতি হওয়ার, আপনি একজন রিকশাওয়ালা হন, একজন সাধারণ ঘরের মানুষ হন, গরিব হন না কেন, রিকশাওয়ালাও যদি চিন্তা করে, তার হাতে তার হাতে পায়ে প্যাডেল চালাচ্ছে, তার হাতে স্টার্টিং নিয়ে সে চালাচ্ছে, কিন্তু মাথার ভিতরে তার মধ্যে আছে কোটিপতির চিন্তা, তাকে কেউ আর গরিব রাখতে পারবে না। কেন? রিকশা টানলে মানুষ গরিব হয় না, রিকশায় উঠলে, রিকশা চালালে সে গরিব হয় না। গরিব হয় সে যে রিকশা টানার চিন্তা নিয়েই সারা জীবন বেঁচে থাকে। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনুন। গরিব ওই ব্যক্তি, সে সারা জীবন চিন্তা থাকে আমি সারা জীবন রিকশা চালাবো, সে সারা জীবন গরিব থাকবে। কিন্তু আপনি আজকে গরিব,
আপনি দুঃখী মানুষ, আপনার অসহায় মানুষ, কিন্তু আপনার চিন্তা যদি কোটিপতি হওয়ার চিন্তা থাকে, লাখ লাখ টাকা ইনকাম করার চিন্তা থাকে, তাহলে আপনি গরিব থাকবেন না। যদি আপনার চিন্তা থাকে যে আমি এখন যেভাবে আছি সারা জীবনটা আমার এইভাবেই কাটবে, আমার দুর্বল সময়টা নিয়ে আমি সারা জীবন কাটবো, আমি এই অবস্থায় থাকবো, আমি ফকিরানা জিন্দেগি আমার সারা জীবন থাকবে, তাহলে তার সারা জীবন তাকে ওই অবস্থায় থাকতে হবে। গরিব সে যে রিক্সা টানার চিন্তা নিয়েই সারা জীবন বেঁচে থাকে, সে হলো মূলত গরিব। আপনি যে অবস্থানে আছেন ওই অবস্থার চিন্তা নিয়ে যদি চিন্তাধারা নিয়ে চলেন, তাহলে আপনাকে ওই অবস্থায় থাকতে হবে। পরিচয় বদলাবে আমাদের। প্রথমে আজ থেকে যেটা আমরা বলবো, আমি রিক্সাওয়ালা না, যদি সর্বপ্রথম আপনি গরিব মানুষ, আমি রিক্সা চালাই, যদি আপনি এই পরিচয়টা বদলাইতে পারেন, তাহলে আপনার মধ্যে চেঞ্জিং আসবে। আপনি যদি মনে করেন আমি গরিব না, আপনি নিজের চিন্তা যদি বদলান যে আমি গরিব না, তাহলে প্রথম নাম্বার আমাদের পরিচয় বদলাইতে হবে। আমরা দুর্বল, এই দুর্বলতার চিন্তা দ্বারা আমার ব্রেন থেকে বের করতে হবে আগে। আমি অটো চালাই, আমি অটোওয়ালা না, আমি রিক্সাওয়ালা না, আমি গরিব না, এই জিনিসগুলো আগে আমাদের মাথার মধ্যে ঢুকাইতে হবে। আমি একজন সাময়িক রিক্সা চালানো, এখন স্বাভাবিকভাবে রিক্সা চালাচ্ছি, আমি সাধারণ একটা ব্যবসা করছি, সাধারণ একটা কাজ করছি, আমি সাধারণ কৃষক, আমি সাধারণ বেকার মানুষ, কিন্তু সাময়িক সময়ের জন্য, আমি সারা জীবনের জন্য এটা না। তাহলে আপনি ভবিষ্যতে কোটিপতি হতে পারবেন। ভবিষ্যতে একজন রিক্সাওয়ালাও কোটিপতি হতে পারবে যদি এমন মস্তিষ্ক নিয়ে থাকে। আমি শিখছি, আমি প্রস্তুতি নিচ্ছি, আমি এখন শিখছি, আমি প্রস্তুতি নিচ্ছি, আমি মনে রাখবো যে তুমি নিজেকে যেভাবে পরিচয় দিবে, আল্লাহ তাআলা তোমাকে সেইভাবে তৈরি করবেন। আপনার পরিচয় যেমন হবে, আপনি যেই রকম পরিচয় দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই রকম বানায় দিবে। আপনার চিন্তাধারা, মানুষের ছোটবেলা থেকে যারা যেমন চিন্তাধারা নিয়ে আগায়, আল্লাহ তাআলা তাকে ওই রকম মস্তিষ্কের উপরে ওই রকম বানায় দেয়। কারো চিন্তা থাকে ছোটবেলা থেকে আমি নায়ক হব, কারো চিন্তা থাকে ছোটবেলা থেকে আমি নেতা হব, কারো চিন্তা থাকে আমি বড় পুলিশ হব, আমি সরকারি কোনো চাকরি করব। ওই দেখবেন যত চাকরিওয়ালা, তার ছোটবেলার নিয়তটা কেমন ছিল, বা তার কেমন আশ্বাস ছিল, বা তার কেমন চিন্তাধারা ছিল, তার ছিল না, অথবা তার পরিবারের কারো ছিল, যার কারণে সে ওইটাই রয়েছে। যদি কারো চিন্তা থাকে ছোটবেলা থেকে আমি একজন আলেম হব, ভালো মানুষ হব, সমাজ সেবক হব, ওই ধরনের মস্তিষ্কের উপরে আল্লাহ তাআলা তাকে ওই ধরনের ব্যবস্থা করে দেয়। আমি একজন সাময়িক রিক্সা চালানো, এটা আমার ভবিষ্যৎ যদি আমি এরকম চিন্তা করি, আমি এখন শিখছি, আমি একজন সাধারণ মানুষ, আমি এখন শিখছি, আমি প্রস্তুতি নিচ্ছি। তো আমরা যেভাবে পরিচয় দিব, নিজের পরিচয় আমরা যেভাবে দিব, আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে তৈরি করবেন। দ্বিতীয় নম্বর, খালি পরিশ্রম না। দ্বিতীয় নম্বর কৌশল হলো, যদি একজন রিক্সাওয়ালাও কোটিপতি হতে পারে, আমি কৌশলগুলো নিয়ে আলোচনা করবো। একজন গরিব মানুষও কোটিপতি হতে পারে, আমি সেই কথাগুলো আলোচনা করবো আজকে। যে কোটিপতি কিভাবে হওয়া যায়, এটা একেবারে সহজ সিম্পল বিষয়, এটা কঠিন কোনো জিনিস না, যদি আমরা কৌশলগুলো নেই। প্রথম নাম্বার আমাদের কৌশল থাকতে হবে। এক নাম্বার কৌশল হচ্ছে যে আমরা পরিচয় বদলাতে হবে। আমাদের পরিচয় এখন থেকে চেঞ্জ করতে হবে। আজকে থেকে যদি আপনি চাকরিজীবী থাকেন, আজকে থেকে আপনি একজন উদ্যোক্তা, আপনি আজকে থেকে একজন ব্যবসায়ী। এতদিন যদি আপনি ব্যবসায়ী থাকতেন, এখন থেকে আপনি একজন উদ্যোক্তা। আপনি যদি এতদিন ছোট ব্যবসায়ী ছিলেন, এখন থেকে আপনি বড় ব্যবসায়ী। এতদিন ছিলেন আপনি সাধারণ ব্যবসায়ী, আপনি এখন আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছেন। আপনার পরিচয়টা পাল্টান। আপনি এতদিন যা আছেন বা এখন যা আছেন, এই পরিচয়টাকে আপনাকে পাল্টাইতে হবে। যদি আমরা এই পরিচয় পাল্টাইতে পারি, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবো। এই জন্য প্রথম নাম্বার কৌশল হচ্ছে, প্রথম কোটিপতি হওয়ার প্রথম কারণ হচ্ছে আমাদের পরিচয় বদলানো। পরিচয় বদলানো পর্যন্ত, না বদলান পর্যন্ত আপনার মধ্যে চেঞ্জিং আসবে না। আপনি সাধারণ একজন মানুষ হন, তবে আপনাকে সর্বপ্রথম আপনাকে পরিচয় বদলাইতে হবে। আপনি বেকার না, আমি একজন কর্মঠে, আজকে থেকে পরিচয় আপনার পাল্টাই ফেলেন। আমি দরিদ্র না, আমি একজন ভালো মানুষ, আমার আর্থিক সংকট আমি তৈরি করতেছি, আমি শিখতেছি, আমি প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে আমরা কি করব, আজকে থেকে আমরা প্রত্যেকের যে কর্মঠে আছেন, কর্মের মধ্যে নিজের পরিচয় বদলান। সারা জীবনে এক পরিচয় আর চলেন না। যদি সারা জীবন আপনি এক পরিচয়ের মধ্যে চলেন, তাহলে আপনি উন্নতি করতে পারবেন না। আপনার ওইটা নিয়েই চলতে হবে, ওইটা নিয়েই থাকতে হবে। দ্বিতীয় নম্বর, আমাদের পরিশ্রম না, শুধু দিক নির্দেশিত মেহনত করা।
যদি আপনি শুধু পরিশ্রম করে যান, আপনি সারাদিন রিক্সা চালান তো চালান, সারাদিন সকালে বের হন তো সারাদিন, কিন্তু আপনি ভাবে আপনি আপনার মেহনত করছেন না, তো আপনাকে শুধু 24 ঘন্টা কাজ করলে সে কোটিপতি হতে পারে না। কাজ তো সাধারণ মানুষও করে, রিক্সাওয়ালাও তো সেই 6-8 ঘন্টা 10 ঘন্টা গাড়ি চালায় অনেক সময়, সে সকালে বের হয় আর রাত্রে আসে, 12 ঘন্টা গাড়ি চালায়। শুধু পরিশ্রম করলে ভাই কোটিপতি হওয়া যায় না। কোটিপতি হওয়ার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য শুধু পরিশ্রমেই কাজ হবে না। আমাকে কোটিপতি হতে হলে আমাকে 8 ঘন্টা কাজ করতে হবে, 2 ঘন্টা শিখতে হবে। আমি কথাগুলো যেভাবে বলছি কথাগুলো মানার চেষ্টা করবেন। আমরা 12 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কাজ করলে সে কোটিপতি হতে পারবেন না। আপনি শুধু 12 ঘন্টা একাদশে সকালে বের হয়েছেন, সেই ফজরের সময় বের হয়েছেন আর রাত 10টা-11টার সময় আসছেন, সারাদিন কাজ করছেন, বাহ কত পরিশ্রম করলেন, আসলে কত কষ্ট করলেন, কিন্তু আপনি এই ব্যক্তি কোটিপতি হতে পারবে না। এই কোটি শুধু কাজ করলে কিন্তু কোটিপতি হওয়া যায় না, এটা মাথায় রাখবেন। কাজ তো কত মানুষই করে, সবাই মানুষ কাজ করে, সাধারণ মানুষ থেকে শুরু করে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে সব মানুষই কাজ করে, কিন্তু সব কাজটাকে আপনার দিক নির্দেশনায়িত ভাবে কাজ করতে হবে। যদি আমরা দিক নির্দেশিত মেহনত অনুযায়ী কাজ করি তাহলে আমরা কোটিপতি হব। আমরা 8 ঘন্টা কাজ করব, 2 ঘন্টা শিখবো, 2 ঘন্টা ভাববো, তাহলে 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কাজ করবেন, 2 ঘন্টা শিখবেন, 2 ঘন্টা ভাববেন। আপনার জীবন 12 ঘন্টা না, আমরা 12 ঘন্টা দেখা যায় আমরা সময় করি, আর আমরা 6-7 ঘন্টা ঘুমাই। 24টা ঘন্টার মধ্যে আপনি 12 ঘন্টা কাজ করবেন না, মাত্র 8 ঘন্টা কাজ করবেন। 8 ঘন্টা কাজ করবেন, 2 ঘন্টা শিখবেন। জীবনে উন্নতি করার জন্য শিখতে হবে, না শিখলে আপনি উন্নতি করতে পারবেন। আমি একটা সাধারণ মানুষের দিক নির্দেশনা বলছি। আপনি 8 ঘন্টার কাজ করবেন, 2 ঘন্টা শিখবেন, আর 2 ঘন্টা ভাববেন আমি কিভাবে এই কাজের বাইরে আয় করব, এটা নিয়ে ভাববেন। আমি এই কাজ ছাড়া আমি কিভাবে আয় করব, এটা নিয়ে ভাববেন। এটা নিয়ে যদি ভাবতে পারেন তাহলে আপনি অল্প সময়ের মধ্যে কোটিপতি হতে পারবেন। আর যদি আপনি এই চিন্তা না, 12 ঘন্টায় আপনি কাজ করেন, কোনো শেখা নাই, কোনো ভাবা নাই, তাহলে আপনার সারা জীবন এইভাবেই কেটে যাবে। কষ্ট মেহনত করতে করতে জিন্দগি শেষ হয়ে যাবে, তবে কিন্তু আপনার এই আর্থিক সংকট, আপনার দুর্বলতা কখনোই যাবে না। এজন্য 12 ঘন্টা কাজ করার কারো প্রয়োজন নাই। একটা মানুষ 8 ঘন্টা কাজ করলে যথেষ্ট, না তার জন্য যথেষ্ট। 8 ঘন্টা কাজ করেন, 2 ঘন্টা আপনি শিখবেন যে কোনো বিষয়, যে কোনো দক্ষতা অর্জন করবেন, যে কোনো কাজ শিখবেন, যে কোনো দক্ষতা অর্জন করবেন। 2 ঘন্টা আপনার জীবনে 12 ঘন্টার মধ্যে আপনি 2 ঘন্টা শিখার পেছনে কাটান দিবেন। আপনি 2 ঘন্টা ভাববেন, আপনার জীবন নিয়ে ভাববেন। যদি ভাবেন, ভাবাটা খুব গুরুত্বপূর্ণ, আমরা ভাবারই সময় পাই না। এই যে ঘন্টা, মাসে, বছরে একদিনও বসে ভাবি না। বছরে একদিন আমি যে কথাগুলো বলছি বাস্তব মিলাই দেখবেন যে আপনার জীবনে কয়দিন আপনার জীবন পরিবর্তনের জন্য ভাবছেন। একদিনও ভাবেন নাই, একটা দিনও ভাবেন নাই যে আমার জীবন যে এরকম চলতেছে আমি কিভাবে পরিবর্তন করবো। আমি জীবন নিয়ে কখনোই নিজের ভাবি নাই। অথচ প্রতিটা মানুষের প্রতিদিন 2 ঘন্টা ভাবা উচিত, আমার জীবন কিভাবে পরিবর্তন আনা যায়, কিভাবে আমি উন্নতির শিখরে পৌঁছাইতে পারি, কিভাবে আমি এই আর্থিক সংকট দূর করতে পারি, কিভাবে আমাকে হালাল ভাবে ইনকাম করতে হবে, কিভাবে আমার পরিবারকে উন্নয়ন করতে হবে, কিভাবে আমার দেশকে উন্নয়ন করতে হবে, কিভাবে আমার সমাজকে উন্নয়ন করতে হবে। এটা নিয়ে কখনোই আমরা ভাবি না। বছরের মধ্যে 2 ঘন্টা ভাবি না। আর এখানে আমি আজকে বলছি আপনার প্রতিদিন 2 ঘন্টা ভাবতে হবে। কথাগুলো খুব মনোযোগ নিয়ে শুনবেন। আমি যে কথাগুলো বলবো আজকে, এই কথাগুলো যদি একটা সাধারণ গরিব রিক্সাওয়ালাও যদি এই কথাগুলো মানে, আমি মনে করি অল্প কিছু দিনের মধ্যেই একজন রিক্সাওয়ালা সাধারণ মানুষও কোটিপতি হয়ে যাবে। আমরা শুধু পরিশ্রমই করি, কিন্তু এটা নিয়ে কখনো ভাবি না, কোনোদিন কোনো কিছু শেখার চেষ্টাও করি না। প্রশ্ন করবেন নিজের কাছে, আমি কি শুধু রিক্সা চালাচ্ছি, নাকি রিক্সার টাকা দিয়ে আমি ভবিষ্যৎ কিনছি? নিজেকে প্রশ্ন করবেন, আমি কি শুধু রিক্সা চালাচ্ছি, নাকি রিক্সার টাকা দিয়ে আমি ভবিষ্যৎ কিনছি? যখন এই কথা, আমি কি এই কাজটা করতেছি, আমি এই কাজ করতেছি, তাহলে এটা কেমন? তো এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে আমাদেরকে মাথায় নিতে হবে যে আমরা কিভাবে নিজের কাছে প্রশ্ন করবেন। সব নিজের কাছে প্রশ্ন করবেন, আমি শুধু রিক্সা চালাচ্ছি, নাকি আমি এই রিক্সার টাকা দিয়ে আমরা ভবিষ্যৎ কিনছি?
এটা আমি খালি প্রশ্ন করবেন, এটা যে আমি তো ইনকাম করছি, এই ইনকাম দিয়ে আমি কি করছি, নাকি আমি ভবিষ্যৎ কিনছি বা ভবিষ্যৎ গড়ছি। আমার প্রতিদিন 500 টাকা ইনকাম, এই টাকা দিয়ে আমি কি করছি, শুধু সারাদিন সংসারের খরচই বহন করছি, নাকি আমার ভবিষ্যৎ কিনছি। এই কথাটা, এই প্রশ্নটা নিজের মধ্যে করবেন। 2 নম্বর কৌশল হচ্ছে প্রতিদিন 1% বদলাবেন। প্রতিদিন আপনার একদিনে বদলানোর প্রয়োজন নাই, আপনার জীবনকে 1% বদলাবেন প্রতিদিন। একদিনে কোটিপতি হবেন না, কিন্তু আজকে যদি গতকালকের চেয়ে 1% ভালো হয়, আজ যদি নতুন একটা স্কিল শেখেন, আজ যদি একজন সফল মানুষের কথা শুনেন, 1 বছর পরে আপনি আগের মানুষ থাকবেন না। কথাটা খুব মনোযোগ সহকারে শুনেন। আপনি যদি 3 নম্বর হলো আপনাকে প্রতিদিন 1% করে বদলাইতে হবে। প্রতিদিন আপনি বছরে 1% পাল্টাইছেন কিনা, আপনাকে আপনার যে অভ্যাস, যে খরচ, যেই সবকিছু, যেই পরিমাণ খরচ, যেই পরিমাণ আপনার সমস্যা, এই সমস্যা কি 1% আপনি বছরে পাল্টানোর চিন্তা করছেন? আর আমি আজকে বলতেছি না, আপনি যখন সাধারণ মানুষ হন, যদি প্রতিদিন 1% আপনার মধ্যে পরিবর্তন আনেন, বদলান, তাহলে একদিনে আপনি কোটিপতি হবেন না, এটা ঠিক, কিন্তু অল্প কিছুদিনের মধ্যে হয়ে যাবেন। অল্প কিছুদিনের মধ্যে আপনি হয়ে যাবেন। আজকে যদি আপনি গতকালের চেয়ে 1% ভালো হন, গতকালকের থেকে আজকে যদি 1% ভালো হন, আজ যদি নতুন একটা স্কিল শিখেন, আজকে যদি নতুন একটা বিষয় শিখেন, আজকে নতুন একটা অভিজ্ঞতা শিখেন, আর যদি একজন সফল মানুষের কথা শুনেন, 1 বছর পরে আপনি আর আগের মানুষ থাকবেন না। আপনার মধ্যে পরিবর্তন 1 বছর পরে আর পরিবর্তন এসে যাবে। 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে আপনি সেই আপনার আগের মতন মানুষ নাই। আপনার মধ্যে পরিবর্তন এসে যাবে। আপনি অনেক কিছু জানেওয়ালা হবেন, অনেক পরিবর্তন আসবে আপনার মধ্যে। তাই আমাদের যদি কোটিপতি হয়, একটা সাধারণ মানুষ যদি কোটিপতি হতে চায়, তাহলে প্রত্যেক দিন আমাকে 1% বদলাইতে হবে। 1% বেশি কিছু না। যদি আমরা 1% নিজের মধ্যে বদলানোর একটা ফিকির করি, আমরা আলেমরাও বিশেষ করে সবাইকে বলছি, সাধারণ থেকে সব আম জনতা সবাইকে বলছি, নিজের মধ্যে 1% করে প্রতিদিন বদলানোর ফিকির করেন। যে কোনো চেঞ্জিং কিছু হলো 1% আপনি বদলান, 100% এর মধ্যে 1% বদলান, দেখবেন আপনি 1 বছর পরে আপনি আগের মানুষ আর নাই। আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আপনার আর্থিক সংকট দূর হয়ে গেছে, আপনার অবস্থান ভালো হয়ে গেছে। বেশি সময় লাগবে না, অল্প দিনের মধ্যে আপনার মধ্যে চেঞ্জিং আসবে। এর জন্য আমরা নিজেদেরকে প্রতিদিন 1% করে বদলানোর চেষ্টা করি। 4 নম্বর কৌশল হচ্ছে টাকা নয়, সুযোগ চিনতে শিখবেন। আমরা অনেকেই শুধু টাকা চিনি, টাকা না নিয়ে, টাকা না চিনে আমরা সুযোগ চিনতে শিখি। টাকা বড় বিষয় না, টাকা আজকে আছে কাল নাও থাকতে পারে, কিন্তু সুযোগ সবসময় মানুষের আসে না। বিভিন্ন সময় বিভিন্ন এমন কিছু সুযোগ আসবে যেটা আপনার সামনে, যেই সুযোগটা জীবনে আর কোনোদিন আসবে না। গরিব মানুষ টাকা দেখে, গরিব মানুষ সবসময়, যারা দুর্বল মানুষ তারা সবসময় দেখে টাকা, যে টাকা দিলে 2 লাখ টাকা দিয়ে মানুষ বিক্রি হয়ে যাচ্ছে, 5 লাখ টাকার কারণে মানুষ একজনকে খুন করে ফেলতেছে। তো একজন মানুষকে টাকা, এগুলো টাকার লোভে সাধারণ এই বড় বড় খুনি যা কিছু করানো হয়, এগুলো মূলত টাকা দিয়ে করানো হয়। তো সাধারণ মানুষ টাকাটাকে মনে করে যে অনেক কিছু, এই টাকাটাকে অনেক কিছু মনে করে, তখন তারা কোনো খারাপ কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে। তো কারণ সে টাকার অভাব পেয়েছে, কিন্তু সে কখনো সুযোগ খুঁজে নেই। সুযোগ যদি আপনি খুঁজেন, টাকা আপনার পিছ পিছ ঘুরবে। তাই আমরা টাকা না দেখে আমরা সুযোগ চিনতে শিখবো। সুযোগ কোন সময়, এই সুযোগে আপনি একটা কাজ করে ফেলতে পারবেন, শুধু সুযোগের অপেক্ষায় থাকবেন। ধনী মানুষ সুযোগ দেখে, আর গরিব মানুষ টাকা দেখে। যারা গরিব মানুষ তাদের চিন্তা থাকে টাকার প্রতি, আর যারা ধনী হতে চায় তারা খুঁজে হলো সুযোগ। রিক্সাওয়ালা যদি যাত্রীদের কথা শুনে, বাজার বুঝে, মানুষের সমস্যা বুঝে, একদিন সে নিজে ব্যবসার আইডিয়া পেয়ে যাবে, সমস্যা এবং ব্যবসার দরজা খুলে যাবে। তাই আপনি যদি একজন রিক্সাওয়ালাও হন, আপনি সুযোগের অপেক্ষায় থাকবেন। আপনি যাত্রীদের কথা শুনবেন, আপনার গাড়িতে অনেক ধরনের যাত্রী উঠবে, তাদের বিভিন্ন কথা শুনবেন। আপনি বাজার বুঝবেন, মানুষের সমস্যা বুঝবেন, একদিন সে নিজেই ব্যবসার আইডিয়া পেয়ে যাবে। আপনি এগুলো শুনতে শুনতে একসময় এই ব্যবসায়ীদের কথা শুনতে, আপনার কাস্টমারের কথা শুনে শুনে আপনি একসময় ব্যবসা আইডিয়া পেয়ে যাবেন। তার মানে আপনি শিখলেন, আপনি বুঝলেন, আপনি শুনলেন, শুনে আপনি সুযোগের অপেক্ষা থাকবেন।
যদি আপনার সুযোগের অপেক্ষায় থাকেন, সুযোগ পাইলে আপনি শুরু করে দিবেন। এজন্য আমরা টাকার দিকে নজর না দিয়ে যে আমার টাকা নাই, আমার এটা নাই, আমার ওইটা না আসলে আপনি সুযোগ, যে একটা শিখার সুযোগ আসতে পারে, আপনি ওখান থেকে শিখে নিলেন। আপনার সবসময় সুযোগ আসবে না, আপনি এমন সময় সুযোগ আসবে সেই সুযোগটা আপনি কাজে লাগাই দিলেন। সুযোগের অপেক্ষায় থাকবেন, দেখবেন এই সুযোগকে, এই কাজেরটা আপনার অনেক দূর আগায় নিয়ে চলে যাবে, যেটা আপনার কল্পনার বাহিরে থাকবে যে এই সুযোগটা আমার এত কাজে লাগলো। এজন্য টাকার পিছনে না ধরে আমরা সুযোগের পিছনে দাঁড়াবো, টাকা আপনার অটোমেটিকলি পিছনে চলে আসবে। 5 নাম্বার, আমরা আজীবন গরিবদের পরামর্শ বন্ধ করব। আজীবন গরিবদের পরামর্শ বন্ধ করব, যারা বলে এতে কিছু হবে না, তুমি এসব পারবা না, এগুলো বড় লোকের কাজ, এই ধরনের পরামর্শ আমরা একবারে বন্ধ করে দিব। যদি আপনি একজন গরিব মানুষ হন, তো এই গরিবদের কিছু পরামর্শ আছে, এই পরামর্শগুলো কখনো নিবেন না। যারা গরিব মানুষ, সাধারণ খুব গরিব মানুষ, তাদের কিছু পরামর্শ থাকে। অনেক বাবা মা গরিব, সেজন্য সন্তানকে এই পরামর্শগুলো দেয় যে এত কিছু হবে না, এত কিছু হবে না, তুমি এসব পারবা না, এগুলো বড় লোকের কাজ, এগুলো অর্থের কাজ, এগুলো তোমার দ্বারা হবে না। তখন সন্তানগুলোর মন ভেঙে যায়, গরিব সন্তানগুলোর মন ভেঙে যায় যে আমার দ্বারা হবে না, এগুলো আমাদের কাজ না, এগুলো বড় লোকদের কাজ। এই যে গরিব মানুষের এই ধরনের পরামর্শগুলো আছে। আপনি সমাজে একজন দরিদ্র মানুষ হতে পারেন, বা আপনার পরিবার দুর্বল হতে পারে, কিন্তু দরিদ্র মানুষের পরামর্শ নিবেন না, যেগুলো খারাপ পরামর্শ, এই পরামর্শ ভালো না। গরিবদের সবসময় এই পরামর্শগুলো, বেশিরভাগ সাধারণ গরিব যারা, তাদের এই পরামর্শ, এগুলো এগুলো আমাদের দ্বারা হবে না, এগুলো তুমি পারবা না, এগুলো বড় লোকের কাজ, এই পরামর্শ কখনোই মাথার মধ্যে নিবেন না। আপনি যদি একজন রিক্সাওয়ালা হন, তাহলে রিক্সাওয়ালার কথাকে কখনো নিবেন না। এই কথাগুলো আমি বলছি কারণ এগুলো আমাদের জন্য ক্ষতি। গরিবের আজীবন এই গরিবদের এই পরামর্শগুলো বন্ধ করে দিবেন, এগুলো কখনো নিবেন না। আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি গরিব চিন্তা মানুষের পরামর্শ আর কখনোই নিব না। গরিব চিন্তার মানুষদের, অনেক সময় গরিব মানুষটা কিন্তু চিন্তা ভালো, সেটা নিতে পারেন, কিন্তু গরিব চিন্তা মানুষের, মানে গরিব চিন্তার মানুষ যারা গরিব চিন্তার, সবসময় মাথায় বড় লোক হতে পারে কিন্তু চিন্তা হলো মস্তিষ্ক ছোট, চিন্তাটাই হলো গরিব চিন্তা। গরিব চিন্তার মানুষদের পরামর্শ কখনোই নিব না, এখন থেকে সিদ্ধান্ত নিবেন এটা। অনেক মানুষ কোটিপতি হতে পারে কিন্তু চিন্তাধারা গরিব, এগুলো আছে, তার কাছ থেকে পরামর্শ নেওয়া যাবে না। কোটিপতি বা অনেক টাকা পয়সা আছে কিন্তু চিন্তাধারা এখনো পর্যন্ত ফকিন্নির মতন, দুর্বল চিন্তা, গরিব চিন্তা, নিচু মনের চিন্তা, এই ধরনের মানুষের কাছে কখনোই পরামর্শ নেবেন না। যদি দুর্বল গরিব চিন্তার মানুষের কাছে পরামর্শ নেন, তাহলে আপনি আগাইতে পারবেন না, জীবনে কোনোদিন কোটিপতি হতে পারবেন না। সে টাকা পয়সা থাকলে কি হয়েছে, কিন্তু তার কাছে আপনি পরামর্শ নিয়ে আগাইতে পারবেন না, জীবনেও আগাইতে পারবেন না। তাই আমরা গরিব চিন্তা মানুষ, এদের থেকে কখনোই সিদ্ধান্ত নিব না। এখন থেকে সিদ্ধান্ত এটা আপনার নিতেই হবে যে আমি গরিব চিন্তার মানুষের থেকে কখনো পরামর্শ নিব না। এটা যদি এই কৌশলগুলো মানেন, তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনি কোটিপতি হতে পারবেন। 6 নাম্বার, আমরা নিয়ত এবং দোয়া, হালাল চেষ্টা এবং নিয়ত করা। যদি আমাদের নিয়তের মধ্যে ঝামেলা থাকে, দোয়ার মধ্যে ঝামেলা থাকে, হালাল চেষ্টার মধ্যে ঝামেলা থাকে, তাহলে আমরা আগাইতে পারবো না। হে আল্লাহ, আমাকে হালাল পথ দেন, আল্লাহ আমাকে হালাল পথে সম্পদ দেন, যাতে আমি কারো কাছে হাত না পাতি, বরং মানুষের উপকার করতে পারি। এইভাবে আল্লাহর কাছে চাইতে হবে, নিয়ত করতে, মনে রাখতে হবে যার নিয়ত পরিষ্কার, তার রিজিকের রাস্তাও পরিষ্কার হয়ে যায়। আপনি যেমন নিয়ত করবেন, আপনার নিয়ত যেমন পরিষ্কার হবে, আপনার রিজিকের রাস্তাটাও এরকম পরিষ্কার হয়ে যাবে। তাই মনে রাখতে হবে যে নিয়ত পরিষ্কার করে ফেলতে হবে, একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, নিয়তকে পরিষ্কার করতে হবে। যদি আমরা নিয়ত পরিষ্কার না করি, তাহলে রিজিকটাও পরিষ্কার করবেন আল্লাহ তাআলা। তাই নিয়ত পরিষ্কার থাকলে আপনার রিজিকের রাস্তাও পরিষ্কার হয়ে যাবে। এজন্য আমাদেরকে, রিক্সাওয়ালাও যদি হই, গরিব মানুষও যদি হয়, তবে যেখানেই থাকবেন আপনি রিক্সাওয়ালা না, এই চিন্তা রাখবেন। আমি একজন রিক্সাওয়ালা না, আমি একজন কোটিপতি, শুধু সময় নিচ্ছি, এটা এই চিন্তা। আমি একজন গরিব মানুষ না, আমি কোটিপতি। আমি আজকে হয়তো গরিব হতে পারি, কিন্তু আগামীতে আমি কোটিপতি হব।
তাহলে বিশ্বাস করতে হবে তোমার মস্তিষ্ক আজ থেকে কোটিপতির মতো কাজ শুরু করবে। যদি মস্তিষ্ক থাকে না আমি গরিব মানুষ, তাহলে আপনার গরিবের মতনই কাজ করবে। আর যদি চিন্তা থাকে না আমি কোটিপতি, তাহলে আপনার কোটিপতির মতনই কাজ করবে। কোটিপতি মানুষের মন যেমন হবে, আপনার গরিব মানুষের মন এক কখনোই হয় না। সেজন্য আমরা চিন্তা রাখবো যে আমি আজকে থেকে গরিব না, আমি আজকে থেকে রিক্সাওয়ালা না, আমি আজকে থেকে দরিদ্র না, আমি একজন সাধারণ মানুষ না। যদি আপনি এটা নিজের মস্তিষ্কের মধ্যে আনেন, তাহলে আপনি আজকে থেকে আপনার কাজ কাম শুরু হবে কোটিপতির মতো, কোটিপতির মতন কাজ শুরু হবে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এই কোটিপতির চিন্তাধারা নিয়ে মস্তিষ্ক নিয়ে যখন আমরা কাজ শুরু করবো, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অল্প সময়ের মধ্যে কোটিপতি বানায় দেবে। এটা মস্তিষ্কের উপর অনেক কিছু। এজন্য একজন সাধারণ মানুষও কোটিপতি হতে পারে। এটা স্বপ্ন না, এটা ইতিহাস। এটা ইতিহাস, আমি বাস্তব কথা বলছি, এটা স্বপ্ন না। আপনারা যেটা মনে করতেছেন এটা কি স্বপ্ন, আসলে স্বপ্ন না। একজন সাধারণ মানুষও কোটিপতি হতে পারে, এটা স্বপ্ন না, এটা ইতিহাস। ইতিহাস খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, পৃথিবীর অধিকাংশ মানুষ কোটিপতি যারা হয়েছে জন্মগতভাবে তারা ধনী ছিল না। ইতিহাস আপনি পড়ে দেখেন, ইতিহাসগুলো একটু দেখেন যে পৃথিবীর অধিকাংশ কোটিপতি তারা জন্মগত ধনী ছিল না, তারা ছিল গরিব, তারা ছিল অসহায়, তারা ছিল শ্রমজীবী, তারা ছিল সাধারণ মানুষ। কিন্তু তাদের একটা জিনিস ছিল, তাদের একটা জিনিস ছিল, সেটা ছিল ভাঙ্গা পকেট কিন্তু অটুট ফিকির। ছিল ভাঙ্গা পকেট, ছিঁড়া পকেট, কিন্তু ছিল ফিকির, ফিকির ছিল অটুট, কঠিন ফিকির ছিল, যার কারণে তারা কোটিপতি হয়েছে। আপনি ইতিহাস খুলে দেখেন, যত মানুষ কোটিপতি এখন পৃথিবীতে এখন পর্যন্ত বেঁচে আছে, এখন পর্যন্ত যারা কোটিপতি, সবাই কিন্তু ধনীর ছেলে না। আপনি তাদের ইতিহাস পড়ে দেখেন, তাদের জীবন পড়ে দেখেন, তারা সবাই কোটিপতি ছিল না। তারা কেউ ছিল গরিব, কেউ ছিল অসহায়, কেউ ছিল শ্রমজীবী, কেউ ছিল সাধারণ মানুষ। তাদের কাছে কিছুই ছিল না, একটা জিনিস ছিল, ভাঙ্গা পকেট ছিল আর অটুট ফিকির ছিল। তাই তারা নিজেদেরকে প্রথম পরিবর্তন হলো আমি কে। এই প্রশ্নের উত্তর আপনাকে বদলাই দিবে, আমি কে। যদি আমাদের মধ্যে এই চিন্তার ফিকির আসে, যদি নিজের মধ্যে প্রশ্ন করতে পারেন আমি কে, এই প্রশ্ন আপনাকে জীবন পরিবর্তন করে দিবে। আপনি একজন সাধারণ মানুষ হলেও আপনার এই জীবন পরিবর্তন করে দিবে। আমি কে শব্দ প্রশ্ন যদি আপনাকে নিজেকে করেন, প্রতিদিন নিজেকে প্রশ্ন করেন আমি কে, যদি এই প্রশ্ন করেন, তাহলে আপনি অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবেন। যদি এই প্রশ্ন করেন, যেদিন একজন মানুষ বলে আমি গরিব, আমার দ্বারা কিছু হবে না, সেদিন তার ভবিষ্যৎ বন্ধ হয়ে যায়। আজ থেকে বলবো আমরা আমি সাধারণ মানুষ কিন্তু আমি মস্তিষ্ক অসাধারণ, আমি সাধারণ মানুষ কিন্তু আমার মস্তিষ্ক অসাধারণ। যদি আমি এই চিন্তাধারা এটা আমার মস্তিষ্কের মধ্যে ঢুকতে পারি, আমি একজন গরিব মানুষ হতে পারি, কিন্তু আমার হয়তো আমার স্বাভাবিকভাবে আর্থিক সংকট, কিন্তু আমি একজন অসাধারণ মানুষ। আমি গরিব, আমি গরিব, আমি গরিব, কিন্তু আমার মস্তিষ্ক গরিব নয়। আমি গরিব, আমি মস্তিষ্ক আমার গরিব নয়। আমি গরিব মানুষ, আমার দ্বারা কিছু হবে না। যদি এই চিন্তা করেন, সেদিন থেকে আপনার ভবিষ্যৎ বন্ধ হয়ে যাবে। আজ থেকে আমি বলবো আমি সাধারণ মানুষ কিন্তু আমি মস্তিষ্ক অসাধারণ। আমি গরিব কিন্তু আমি অস্থায়ী গরিব না। আমি শিখেছি, আমি প্রস্তুতি নিচ্ছি, আমি কোটিপতি হব। যদি এমন চিন্তাধারা আমরা যদি সাধারণ মানুষরাও করতে পারি, আমাদের মধ্যে চেঞ্জিং আসবে ইনশাআল্লাহ। যদি আপনি গরিব হন কিন্তু আমি অস্থায়ী গরিব, আমি স্থায়ী গরিব না, আমি শিখেছি, আমি প্রস্তুতি নিচ্ছি, আমি কোটিপতি হব। কোটিপতি হওয়ার আগে মস্তিষ্ক জন্মে পরে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়। কোটিপতি হওয়ার আগে মস্তিষ্ক জন্মায়, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়। যদি আপনি কোটিপতি হতে চান, আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন নেই, আগে আপনার মস্তিষ্ক জন্মান। মস্তিষ্ক চেঞ্জ করেন। যদি আমরা মস্তিষ্ক চেঞ্জ করতে পারি, তাহলে আপনি কোটিপতি হয়ে যাবেন। এজন্য দ্বিতীয় নাম্বার হলো আমাদের মধ্যে পরিশ্রমের ধরন বদলাতে হবে। আমরা পরিশ্রম করি, কঠিন পরিশ্রম করি, কিন্তু এই পরিশ্রমের ধরনটা বদলানো না কারণে আমাদের গরিব অসহায়ত্ব যাচ্ছে না। গরিব মানুষ সারাদিন খাটে কিন্তু ভাবে না, সারাদিন কাজ করে কিন্তু কখনোই ভাবে না। কোটিপতি মানুষ খাটে, ভাবে, শিখে, হিসাব করে। কয়টা জিনিস? কোটিপতি যারা, তারা খাটে, ভাবে, শিখে, হিসাব করে। আপনি যদি কোটিপতি হতে চান, আপনার মধ্যে এই গুণগুলো আনতে হবে। আপনি সারাদিন খাটবেন না শুধু। গরিব মানুষ, সাধারণ মানুষ সারাদিন খাটে, সারাদিন কাজ করে, কিন্তু কখনো ভাবে না, কখনো শিখে না, কখনো হিসাব করে না। এখন থেকে আমাদেরকে
খাটতে হবে, ভাবতে হবে, শিখতে হবে, হিসাব করতে হবে। যদি হিসাব করেন, আপনি খাটেন, ভাবেন, শিখেন, আপনার কোটিপতি হতে বেশি সময় লাগবে না। এজন্য আমাদেরকে ভাবতে হবে, শিখতে হবে এবং হিসাব করতে হবে। সারাদিন জিন্দেগির হিসাব করতে হবে। যে কটা জীবন চলে গেছে, যতদিন আপনার জীবনটার মধ্যে যতদিন সময় চলে গেছে, এটার হিসাব লাগান। আপনার সামনের জীবনের হিসাব লাগান। আপনি কয়দিন বাঁচবেন সেই হিসাব লাগান। হিসাব করেন, দেখবেন যে আপনি অনেক, আপনার মধ্যে চেঞ্জিং আসবে। তাই আমাদেরকে পরিশ্রমের ধরন বদলাইতে হবে। শুধু পরিশ্রম সারাদিন খাটলাম, এই সারাদিন খাটার কোনো লাভ নাই। আপনাকে খাটতে হবে, ভাবতে হবে, শিখতে হবে, হিসাব করতে হবে। প্রতিদিন নিজেকে প্রশ্ন করবেন, আমি আজ কি শিখলাম, আজকে আমি কি শিখলাম, আমি আজ এমন এমন কি করলাম যা আমি আগামী 5 বছরে আমাকে টাকা দিবেন, আমি আজকে কি কাজ করলাম যে আগামী 5 বছরের মধ্যে আমার একটা ভবিষ্যৎ ভালো কিছু আসবে। যে কাজ ভবিষ্যতে আয় দেয় না, সেটাকে চূড়ান্ত পেশা বানানো যাবে না। যেই কাজ ভবিষ্যৎ আয় দেয় না, ভবিষ্যতে কোনো আপনার ইনস্ট্যান্ট কোনো টাকা আসবে না, কোনো হালাল ইনকামের ব্যবস্থা হবে না, সেই পরিশ্রম আপনার চূড়ান্ত কোনো পেশা বানানো যাবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি আজকে কি করলেন এবং এইটা এই আজকের কাজ আগামী 5 বছরে আপনাকে কি দিবে, এটা নিয়ে ভাবেন। যে কাজ ভবিষ্যতে আয় দেয় না, যে কাজ আপনার কোনো লাভ নেই ভবিষ্যতে, সেটা আপনার চূড়ান্ত কোনো পেশা হতে পারে না। এজন্য আমরা পরিশ্রম করি, কিন্তু পরিশ্রমের ধরনটা বদলানোর না করার কারণে আজকে আমাদের দুর্দশা। আমাদেরকে এখন থেকে ভাবতে হবে, খাটতে হবে, শিখতে হবে, হিসাব করতে হবে। আজকের কাজটা আমার 5 বছরের একটা ইনকামের মাধ্যম হয়। আজকের ভবিষ্যৎ যে কাজ করলাম সেটা যেন আমার ভবিষ্যতে চূড়ান্ত পেশা বানানো যায়। এমন কাজ করলাম যেটা আমার ভবিষ্যতে কোনো লাভ নাই, সেটা আমার করা যাবে না। ধরন পাল্টান, ধরন পাল্টান। ধরন না পাল্টালে আমাদের জীবন চেঞ্জিং হবে না। দ্বিতীয় পরিবর্তন সমস্যা। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে সমস্যা দেখার চোখ বদলাও। প্রথমে সমস্যা দেখার চোখ বদলাইতে হবে। যেখানে মানুষ বলে, সাধারণ মানুষ বলে যে এটা সমস্যা, যেখানে কোটিপতি বলে এখানে টাকা আছে। মানে আমাদের যে জিনিসটা হলো যে সমস্যা দেখার চোখ, আমরা সব দেখি সমস্যা। আমাদের চোখের এমন পর্দা পড়েছে যে পর্দার মধ্যে খালি সমস্যা। আমরা সমস্যা দেখি, এটা করতে গেলে এটার মধ্যে সমস্যা আছে, এটার মধ্যে লস আছে, এটার মধ্যে এটা আছে, এটার মধ্যে এটা আছে। এই যে সমস্যা দেখার চোখ আগে পাল্টাইতে হবে আমাদেরকে। আমাদের এই চোখ, এই চোখের মধ্যে যে পর্দা পড়ে গেছে, এই পর্দা, সমস্যার পর্দাকে আমাকে দূর করতে হবে। আপনি যেটার মধ্যে চোখ দেন সেটাই দেখেন সমস্যা। এই সমস্যার চোখ বদলাইতে হবে। যেখানে সাধারণ মানুষ কেউ বলে এটাতে সমস্যা, আর যেখানে কোটিপতি বলে না এটার মধ্যে টাকা আসছে। চারপাশে তাকাও, মানুষের কষ্ট, মানুষের প্রয়োজন, মানুষের ঝামেলা। যেদিকেই তাকাবে এটাতে মানুষের কষ্ট আছে, এটা মানুষের প্রয়োজন, এটাতে মানুষের ঝামেলা আছে। আপনি যেদিকেই তাকান, যে কাজটাই করতে যান এটাতে সমস্যা, এটা তো ওইটা সমস্যা, এটা তো ওই সমস্যা। আর যারা কোটিপতি তারা ফিকির করে দেখে, চিন্তাধারা করে এমন চোখ তৈরি করছে যে এই কাজটা করলে আমার 1 কোটি টাকা লাভ আছে। 1 মুহূর্তের মধ্যে 1 কোটি টাকা লাভ হয়ে যেতে পারে। এটা হলো কোটিপতির চোখ। আমাদের মধ্যে তো ওই কোটিপতির চোখ নাই, কারণ মস্তিষ্কই তো নাই। এই সমস্যার চোখে এখনো যায়নি আমাদের চোখ থেকে। আমাদের চোখের মধ্যে সামনে যে পর্দা পড়ে আছে খালি সমস্যা, খালি সমস্যা, সমস্যা, সমস্যা। এই সমস্যার চোখ আমাদেরকে বদলাইতে হবে। যদি সমস্যার চোখ না বদলাইতে পারি, আপনি কোটিপতি হতে পারবেন না। এজন্য আগে সমস্যার চোখ বদলাইতে হবে। আপনি যেটা দেখতেছেন এটা অন্য কেউ দেখতে পারতেছে না। এটার মধ্যে যে এমন একটা লাভ আছে যেটা অন্য কেউ দেখতে পারতেছে না। তাই আমাদের মধ্যে সমস্যার চোখ পাল্টাইতে হবে। যে সমস্যা সমাধান করতে পারবে সেই মানুষই কোটিপতি হবে। যে সমস্যার সমাধান করতে পারবে, আপনি সমস্যা দেখে ওটা ছেড়ে দিলেন কিন্তু সমাধান করতে পারছেন না, তাহলে আপনার দ্বারা কোনোভাবে কোটিপতি হতে। আর যদি আপনি সমস্যার সমাধান করতে পারেন তাহলে আপনি কোটিপতি। আর কোটিপতি যারা, তারা ওই সমস্যার সমাধান করে কোটিপতি হয়। তাই এই জন্য আমাদের সমস্যার সমাধান করতে পারলে, আমরা সমস্যার সমাধান করতে পারলে, যদি সমস্যা নাই, এটা আমি বললাম, যদি এরকম চোখ তৈরি করেন এই সমস্যা যেটা আছে সমস্যার সমাধান করে আমি করতে পারবো, তার মানে আপনি বুঝবেন যে আপনার সমস্যার সমাধানের চোখ আপনি পেয়েছেন। আপনার সমস্যার চোখ নাই, আপনি সমাধানের চোখ আছে আপনার, যার কারণে আজকে আপনি কোটিপতি হতে পারবেন।
যে সমস্যার সমাধান করতে পারবে সে মানুষই কোটিপতি হবে। চতুর্থ, আমাদের পরিবর্তন করা চাই কার সাথে চলছো এটা জীবন বদলায়। আপনি যার সাথে চলছেন সে কি আপনার জীবন বদলাবে কিনা, আপনি যার সাথে চলছেন এটা জীবন বদলায় কিনা। 3 ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন। 3 ধরনের মানুষ থেকে, খুব গুরুত্ব সহকারে শুনবেন, 3 ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন। 3 ধরনের মানুষের কাছে কখনোই যাবেন না, এদের কাছে কখনো পরামর্শ নিবেন না। জীবনে যাদেরকে দেখবেন, সর্বপ্রথম যাদের দেখবেন যাদের সবসময় অভিযোগ করে, শুধু সবসময় যারা সারাক্ষণ অভিযোগ করে, এই ব্যক্তির কাছে কখনোই পরামর্শ নিতে যাবেন না, এদের কাছ থেকে কোনো পরামর্শ নিবেন না। গুরুত্ব সহকারে কথাগুলো, অভিযোগ করে এরকম ব্যক্তির কাছে কখনোই যাবেন না, তার কাছে কখনোই পরামর্শ নিবেন না। যার কাছে শুধু অভিযোগ, এইটা সমস্যা, ওইটা সমস্যা, এই সমস্যা, এই অভিযোগকৃত মানুষ, এর কাছ থেকে কখনো পরামর্শ নিবেন না। অভিযোগের লোক, যারা অভিযোগ করে, শুধু নালিশ, শুধু অভিযোগ, এরকম ব্যক্তির কাছ থেকে, দেশের মধ্যে থাকতে পারে, গ্রামে থাকতে পারে, অভিযোগকৃত ব্যক্তির কাছ থেকে কখনো পরামর্শ নিবেন না। 2 নম্বর, যারা বড় বড় স্বপ্নকে ঠাট্টা করে। আপনি যে কোটিপতি হবেন এটা নিয়ে একদিন কথা আপনি বলছেন, তা আপনার হাসি দিল, আপনার ঠাট্টা করলে, এরে বাবা কোটিপতি হবে রে, ওরে বাবা। এই যে এমন একটা, আপনি একটা ভালো একটা কথা বললেন যে এইভাবে করলে একটা কথা উপস্থাপন করলেন, বা একজন ব্যক্তি বলছে, তাকে সে ঠাট্টা করতেছে। ঠাট্টা বিদ্রুপকারী ব্যক্তির কাছে কখনো জীবনে কোনোদিন পরামর্শ নিবেন না। যদি ভিক্ষা করে খান, যদি না খেয়েও মরে থাকেন, তারপরে তার কাছে কোনো সময় পরামর্শ নিতে যাবেন না। ঠাট্টা বিদ্রুপ, বড় স্বপ্নকে ঠাট্টা করে। আপনি একটা বড় স্বপ্ন দেখেছেন যে আমি কোটিপতি হব, ইনশাআল্লাহ, আমি এখন দরিদ্র থাকলেও আমি একসময় কোটিপতি হব, এই ধরনের স্বপ্ন নিয়ে আপনি কথা বলেছেন। এই স্বপ্নটা বা একটা কোনো স্বপ্নের কথা বলেছেন, এই স্বপ্নটাকে সে বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে। এর কাছ থেকে জীবনে কোনোদিন, মরে গেলেও তার কাছে কোনোদিন পরামর্শ নিতে যাবেন না। এরপরে আমরা যারা গরিব থাকতে চায়, যারা গরিব থেকেও গরিব থাকতে চায়, কাছাকাছি সবসময় গরিবের কাছাকাছি থাকতে চায়, যারা গরিব থেকেও গরিব থাকতে চায়, তাদের কাছাকাছি থাকা যাবে। কিন্তু মানে গরিব হওয়ার পরে বড় লোক হয়েছে, কিন্তু তারপরেও সে গরিবের মতন, মানে ওই গরিবের চলাফেরা, মানে ছোট লোক যেটাকে বলা হয়, এদের থেকে কখনো পরামর্শ নিবেন না। মস্তিষ্কে ছোট, মানে কোটিপতি, টাকা পয়সা ওলা হয়ে গেছে, তারপরেও মস্তিষ্ক এখনো বড় হয়নি, সবসময় ওই ধরনের মস্তিষ্ক নিয়ে চলে। গরিব ছিল, এখন গরিব থেকে বড় লোক হওয়ার পরেও সে গরিবের মতনই, এরকম ব্যক্তি থেকে পরামর্শ নিবেন না, এদের কাছ থেকে পরামর্শ নিবেন না, কখনোই নিবেন না। এরপরে আমরা যারা হালাল পথে বড় হতে চায়, যারা হালাল পথে, আমরা কাদের কাছে থাকবো, কাদের কাছাকাছি থাকবো। আমরা যারা গরিব থাকতে চায়, এদের কাছে প্রথমে 3 ধরনের মানুষ। 1 নম্বর হলো যারা সারাক্ষণ অভিযোগ করে, যারা বড় স্বপ্নকে ঠাট্টা করে, যারা গরিব থেকেও গরিব থাকতে চায়, গরিব হয়েও গরিব থাকতে চায়। আবার এরকমও কিছু মানুষ আছে যারা কোটিপতি হয়েছে, আবার গরিবের মতনই থাকে, বা গরিবের মতনই চলাফেরা, অথবা গরিব আছে কিন্তু সবসময় সে গরিবই থাকতে চায়, সে ভালো কিছু করতে চায় না। এরকম ব্যক্তিকেও আমরা এইভাবে 2টা হতে পারে, যে গরিব থেকেও সে গরিব থাকতেই চায় সবসময়, যে আমি ভালো কিছু করবো না, এরকম ব্যক্তি থেকে পরামর্শ নিবেন না। এবং কাদের কাছাকাছি থাকবেন, যারা শিখছে তাদের কাছে যাবেন, যারা চেষ্টা করছে তাদের কাছে যাবেন, যারা হালাল পথে বড় হতে চায় তাদের কাছে যাবেন হলো যাদের কাছাকাছি থাকতে চাবেন, যারা শিখছে তাদের কাছে যাবেন, যারা চেষ্টা করছে তাদের কাছে যাবেন, যারা হালাল পথে বড় হতে চায়। তুমি যাদের সাথে চলবে, আপনি যাদের সাথে চলবো, অল্প দিনে তেমন হয়ে যাবে। যাদের সাথে আমার চলাফেরা, উঠা বসা, আমরা খুব তাড়াতাড়ি অল্প দিনে তাদের মতন হব। যদি আপনি গরিব মানুষের সাথে চলেন, গরিব মস্তিষ্ক মানুষের সাথে চলেন, তাহলে আপনি ওই কোয়ালিটির মানুষ হবেন। যারা কোন বড় স্বপ্নকে ঠাট্টা মনে করে, তারা আপনার অবস্থাটা ওই দিকে হবে। যারা সবসময় অভিযোগ করে, তাদের আপনার অবস্থাটা ওই রকমই হবে। আর যারা শিখছে, যারা ভালো কিছু করছে, যারা ভালো কিছু করতেছে, যাদের থেকে ভালো পরামর্শ পাওয়া যায়, হয়ে যাবে। এজন্য আগে আমরা এই জিনিসগুলো করব।
5 নাম্বার হচ্ছে আমরা পরিবর্তনের জন্য আমাদের পরামর্শ নাও সঠিক মানুষ থেকে। যেখান থেকে আমরা পরামর্শ নিব মানুষটা যেন সঠিক হয়। ভুলভাল মানুষ থেকে যদি পরামর্শ নেন আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। গরিব মানুষ পরামর্শ নেয় বেকার থেকে। আমি কথাগুলো বলবো, আমি বাস্তব কথাগুলো বলতেছি। দেখবেন যদি ভুল মানুষের কাছ থেকে পরামর্শ নেন তাহলে আপনি আগাইতে পারবেন না, কোটিপতি হতে পারবেন, পরিবর্তন আনতে পারবেন না। গরিব মানুষরা পরামর্শ নেয় কার কাছ থেকে? এরা নেয় বেকার থেকে, হতাশ মানুষ থেকে, ব্যর্থ মানুষের গল্প থেকে। কোটিপতি মানুষের পরামর্শ নেয়, তাহলে গরিব মানুষরা কার কাছ থেকে পরামর্শ নেয়? এরা বেকার পোলাপানের কাছ থেকে পরামর্শ নেয়, হতাশ মানুষ থেকে পরামর্শ নেয়, ব্যর্থ মানুষ থেকে পরামর্শ নেয়। ব্যর্থ মানুষ থেকে পরামর্শ নিলে আপনি সফলতা পাবেন। বেকার যার কোনো কামই নাই তার কাছ থেকে পরামর্শ নেয়, সে নিজেই কাজ নাই, আপনি আর কি পরামর্শ দিবে? হতাশ মানুষ যে হতাশ, সে নিজেই হতাশ, আপনাকে কি পরামর্শ দিবে? বেশিরভাগ গরিব মানুষ যারা সাধারণ মানুষ, এরা পরামর্শ নেয় বেকার মানুষ থেকে। আমার কথাগুলো মিলাই দেখবেন, এরা নেয় হতাশ মানুষ থেকে, এরা ব্যর্থ মানুষ যারা ব্যর্থ হয়েছে জীবনে তাদের কাছ থেকে পরামর্শ নেয়। আর যারা কোটিপতি মানুষ, এরা পরামর্শ নেয় হলো সফল মানুষ থেকে, এরা পরামর্শ নেয় অভিজ্ঞ মানুষ থেকে, এরা পরামর্শ নেয় বই থেকে, এরা পরামর্শ নেয় বক্তৃতা থেকে, এরা পরামর্শ নেয় প্রশিক্ষণ থেকে। তাহলে এই জিনিস, এইগুলো থেকে যদি কোটিপতি মানুষরা এখান থেকে পরামর্শ নেয়, আমরা চেষ্টা করব, এখন থেকে নিয়ত করব, আমরা সফল মানুষ যদি হতে চাই, যারা সফল মানুষ হয়েছে তাদের থেকে পরামর্শ নিব। আমরা পরামর্শ নেব অভিজ্ঞ মানুষ থেকে, আমরা বই পড়বো, আমরা বক্তৃতা শুনবো, আমরা প্রশিক্ষণ নিব, আমরা এইভাবে অভিজ্ঞতা নিব, এইভাবে এদের থেকে আমরা পরামর্শ নিব। মনে রাখতে হবে, ভুল মানুষের পরামর্শ সারা জীবন ভুল জায়গায় কেটে যাবে। আপনি যদি একটা ভুল মানুষ থেকে পরামর্শ নেন, আপনার সারাটা জীবন ভুল জায়গায় কেটে যাবে। এই জন্য পরামর্শ নেওয়ার ক্ষেত্রে আমরা ভুল মানুষের কাছ থেকে কোনোভাবেই যেন আমার পরামর্শ না হয়, এদিকে আমরা সর্বোচ্চ আমরা ফিকির করব, কোনোভাবেই যেন আমার ভুল মানুষ থেকে আমার পরামর্শ না আসে। আপনাকে এমন মানুষ থেকে আপনি পরামর্শ, আমি যে কথাগুলো বললাম, বেকার মানুষ থেকে নিবেন না, হতাশ মানুষ থেকে নিবেন না, ব্যর্থ মানুষ থেকে নিবেন না। সফল মানুষ থেকে আপনি নিবেন পরামর্শ, আপনি অভিজ্ঞ মানুষ থেকে নিবেন, বই পড়বেন, বক্তৃতা থেকে নিবেন, প্রশিক্ষণ থেকে নিবেন, ভালো মানুষ থেকে পরামর্শ নিবেন। ভুল মানুষের কাছ থেকে পরামর্শ নিলে আপনার সারা জীবনটা আপনার ভুল জায়গায় কেটে যাবে। 7 নাম্বার পরিবর্তনের জন্য আমাদেরকে নিয়ত এবং দোয়া ঠিক করতে হবে। নিয়ত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ আমাকে হালাল পথে সম্পদ দেন, হে আল্লাহ মানুষের কাছে যেন হাত পাততে না হয়, আমি মানুষের পাশে দাঁড়াইতে চাই, হে আল্লাহ আপনি আমাকে এমন সম্পদ দান করেন যেন আমি মানুষকে দিতে পারি, আমাকে যেন মানুষের কাছে হাত না পাততে হয়। কাদের মধ্যে বরকত আসে? নিয়তের মধ্যে। রিজিকের দরজা খুলে যায় নিয়তের মধ্যে, হালাল পথ বেড়ে যায়। হালাল পথ বড় হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিয়ত। নিয়ত যার যেমন সহি হবে, নিয়ত যার যেমন পাকাপোক্ত হবে, আল্লাহ তাআলা তার হালাল রিজিকের ব্যবস্থা ওরকম করে দিবে। আমরা সাধারণ মানুষ হতে পারি, একজন সাধারণ মানুষ হলো যদি নিয়ত বড় থাকে, নিয়ত ভালো থাকে, আল্লাহ তাআলা আপনাকে বড় বানাই দিবে। এজন্য আমাদেরকে নিয়ত এবং আল্লাহ তাআলার কাছে দোয়া সবসময় চাইতে হবে। এবং গরিব মানুষ কিভাবে কোটিপতি হয়, এটা কৌশলগুলো শুনে। একজন গরিব মানুষ, বেশিরভাগ কোটিপতি যেভাবে শুরু করেছে, বেশিরভাগ গরিব কোটিপতি মানে ছিল এক সময় গরিব কিন্তু এখন কোটিপতি হয়েছে, তারা যেভাবে শুরু করেছে, তারা সর্বপ্রথম শুরু করেছে ছোট কাজ দিয়ে শুরু করেছে। আমরা যারা সাধারণ মানুষ গরিব আছি, আমিও তো গরিব মানুষ, আমিও যেন এটা দিয়ে শুরু করছি বা এটা দিয়ে শুরু করব, এরকম একটা নিয়ত। একজন গরিব মানুষও কোটিপতি হতে পারে, বা যত গরিব মানুষ কোটিপতি হয়েছে তারা এইভাবেই শুরু করেছে। আমি কয়েকটা কথা বলবো। এক নম্বর, ছোট কাজ দিয়ে শুরু করবেন। যখন আপনি শুরু করবেন, এটা ছোট দিয়ে শুরু করবেন, অল্প দিয়ে শুরু করবেন, আপনার যা আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি শুরু করবেন, ছোট কাজ দিয়ে আপনি শুরু করবেন। একাধিক আয়ের উৎসাহ তৈরি করবেন। যদি আমরা একাধিক আয়ের উৎসাহ তৈরি করতে পারি তাহলে আমাদের কোটিপতি হতে বেশি সময় লাগবে না। দ্বিতীয় নাম্বার, টাকা জমাবেন। প্রতিদিন অল্প অল্প কিছু টাকা জমাবেন। প্রতিদিন যা ইনকাম হবে তার থেকে 10 টাকা হোক, 5 টাকা হোক, 100 টাকা হোক, আপনি জমাবেন। কোটিপতি হওয়ার কৌশলগুলো বলছি। তাহলে একাধিক আয়ের উৎস তৈরি করবেন, টাকা ছোট কাজ দিয়ে শুরু করবেন, টাকা প্রতিদিন জমাবেন। টাকা দিয়ে জমাবেন, টাকা দিয়ে স্কেল কিনবেন।
আপনি স্কেল কিনবেন। আপনি যে টাকাটা জমা হবে, জমার পরে এটা স্কেল কিনবেন, স্কেল দিয়ে ব্যবসা করবেন। এমন ব্যবসা করবেন, ব্যবসা দিয়ে সম্পদ বানাবেন। তাহলে স্কেল, আপনি টাকা দিয়ে হয়তো একটা কোনো জিনিস শিখলেন, টাকা দিয়ে কোনো প্রশিক্ষণ দিলেন, টাকা দিয়ে কোনো কাজ শিখলেন, টাকা দিয়ে কোনো অভিজ্ঞতা কিনলেন, ওই অভিজ্ঞতা দিয়ে, ওই স্কেল দিয়ে আপনি আবার, ওই অভিজ্ঞতা দিয়ে আপনি আবার ব্যবসা শুরু করলেন। আর ব্যবসা দিয়ে আপনি সম্পদ বানাবেন, ব্যবসা দিয়ে আপনি সম্পদ বানাবেন। ছোট কাজ দিয়ে শুরু করবেন, একাধিক আয়ের উৎস তৈরি করবেন, প্রতিদিন কিছু টাকা জমাবেন, ওই টাকা দিয়ে স্কেল কিনবেন, ওই স্কেল দিয়ে ব্যবসা শুরু করবেন, এবং ব্যবসা দিয়ে আপনি সম্পদ বানাবেন। তারা একদিন বড় হয়নি, কিন্তু একদিন থামেনি। যারা বড় কোটিপতি হয়েছে, যত গরিব মানুষ কোটিপতি হয়েছে, তারা একদিনে বড় হয় নাই, কিন্তু একদিনও নিজের অবস্থান থামে নাই। আপনি যদি আজ বলেন যে আমি গরিব, আমি অসহায়, তাহলে আপনি সেখানেই থাকবেন। কিন্তু আপনি যদি আজ বলেন আমি দুঃখী থাকবো না, আমি কোটিপতি হতে চাই, আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, আমি দান সৎকার করব, আমি নিয়ত নিয়েছি, আমি আজ থেকেই শুরু করলাম, বিশ্বাস করেন আজ থেকে আপনার জীবন ঘুরতে শুরু করবে। যদি আজকে থেকে আপনি এমন নিয়ত শুরু করতে পারেন যে আমি আজ থেকে বলবো আমি দুঃখী থাকবো না, আমি দুঃখ কষ্ট নিয়ে আর জীবন চলবো না, আমি কোটিপতি হব, আমি মানুষের পাশে দাঁড়াবো, আমি দান সৎকার করবো, আমি আজ থেকে নিয়ত করলাম, আজকে থেকে শুরু করলাম। বিশ্বাস করেন যদি এরকম নিয়ত করে ফেলেন, আজকে থেকে শুরু করতে পারেন, আপনার জীবন ঘুরতে, আজ থেকে জীবন ঘুরতে শুরু করবে। এবং উপরে যে কথাগুলো বললাম, এগুলো যদি আজ থেকে আপনি মানেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন আসবে। যারা বেকার, যারা হতাশ, যারা নিঃসঙ্গ, এই কথাগুলো বিশেষ করে আমি আজকে ওই সমস্ত ভাইদেরকে আমি কয়েকটা কথা বলবো। আমি জানি আপনি কষ্টের মধ্যে আছেন, আপনার চাকরি নাই, আপনার ব্যবসা নাই, কাউকে বলতে পারছেন না, মানুষ দেখে আপনাকে হাসে, কিন্তু ভেবেন ভিতরে কান্না। আপনার কথাগুলো দেখে, আপনাকে দেখে মানুষ হাসে, কিন্তু আপনার ভিতরে কান্না। রাতে ঘুম আসে না, ভবিষ্যতের চোখ আসে না, আমার ভবিষ্যৎ কি হবে, রাতে ঘুম হয় না, চোখে পানি আসে, কারো কাছে বলার মতন নাই। শুনে রাখেন, এই অবস্থা থাকা আপনার জন্য অপরাধ না, আপনার জন্য অপরাধ না, কিন্তু এখানে পড়ে থাকা আপনার অপরাধ, সবচেয়ে বড় অপরাধ। এই অবস্থা থাকা এটা কোনো বড় অপরাধ না, আপনার দুঃখ কষ্ট আসবে, কিন্তু এটার মধ্যে যদি পড়ে থাকেন, এটা সবচেয়ে বড় অপরাধ। আপনাকে বলবো আপনি সবচেয়ে বড় অপরাধী, কিন্তু আপনার মধ্যে, নিজের মধ্যে পরিবর্তন আনতেছেন না। কারণ আপনার দুঃখ কষ্ট, আর্থিক সংকট এটা আসবে, আপনার চাকরি নাই, আপনার ব্যবসা নাই, কাউকে বলতে পারছেন না, মানুষ দেখে হাসছে আপনাকে, আপনার ভিতরে কান্না, আপনার হৃদয় ভেঙে চুরমাচার হয়ে গেছে, আপনার রাতে ঘুম আসে না, কারো কাছে বলার মতন কেউ নাই, আল্লাহর কাছে বলেন। কিন্তু পাশাপাশি আপনার এই অবস্থা থাকাটা বড় অপরাধ না, এটা থাকবেই, এটা মানুষ জীবনে আসবেই, কিন্তু এই অবস্থায় পড়ে থাকা এটা হলো সবচেয়ে বড় অপরাধ। ইতিহাস কি বলে জানেন? ইতিহাস বলে, ইতিহাস খুলে দেখেন, পৃথিবীর বেশিরভাগ কোটিপতি মানুষ সাধারণ পরিবারের সন্তান ছিল। যারাই বড় বড় কোটিপতি হয়েছে, তারা সবাই জন্মগতভাবে কোটিপতির সন্তান ছিল না। সব ইতিহাস খুলে দেখেছি, সব ইতিহাসের সব জায়গায় দেখা গিয়েছে সব সাধারণ পরিবারের সন্তান। গরিব মানুষ ছিল, বেকার ছিল, উপেক্ষিত ছিল, তাদের পার্থক্য একটাই ছিল, তারা হাল ছাড়েনি, তারা সিদ্ধান্ত নিয়েছিল আমি এভাবে শেষ হব না, আমার জীবন এভাবে চেঞ্জ করতে পারবো না। প্রথম কাজ নিজের সাথে চুক্তি করতে হবে। আজ নিজের সাথে বলেন আমি আর মানুষের কাছে কষ্টের কথা বলবো না। এই কথা নিজের মধ্যে আজকে বলেন, আমি আর জীবনে মানুষের কাছে কষ্টের কথা বলবো না। আমি আজ কাজ দিয়ে নিজের পরিচয় বানাবো, আজকে আমার জীবন পরিবর্তন করব। মনে রাখতে হবে, কেউ তো তোমার জীবন বদলাতে আসবে না, কেউ এসে তোমাকে চাকরি ধরিয়ে দিবে না, নিজের জন্য নিজেকেই দাঁড়াতে হবে। দ্বিতীয় কাজ, চিন্তার দিকে পরিবর্তন করতে হবে। বেকার মানুষ ভাবে চাকরি না পেলে জীবন শেষ, বুদ্ধিমান মানুষ ভাবে চাকরি না পেলে দক্ষতা শিখবো। অনেকে এই ধরনের চিন্তাধারা করে। আজকের এই দুনিয়া ডিগ্রি না থাকলেও বলে, কিন্তু ডিগ্রি না থাকলেও চলে, আজকের এই পৃথিবীতে ডিগ্রি না থাকলেও চলে, কিন্তু স্কিল না থাকলে চলবে না। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি পারি, আমি কি শিখতে পেরেছি, মানুষ কোন কাজে টাকা দেয় সেটাকে আমি অর্জন করতে পেরেছি। দ্বিতীয় কাজ, অল্প সময়ের মধ্যে জীবন বদলাতে আমাদেরকে কি লাগতে পারে। আপনার জীবন পরিবর্তন করতে গেলে আপনার কি কি প্রয়োজন হতে পারে, খেয়াল করে শুনবেন কথাগুলো। জীবন বদলাতে লাগে না বড় টাকা, বড় পরিচিতি, বড় পরিবার।
এটা এগুলো লাগে না কখনোই। জীবন বদলাতে লাগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। জীবন বদলাতে আপনার টাকা লাগবে না, আপনার বড় পরিচিতি লাগবে না, আপনি বড় পরিবারের সন্তান হতে হবে না। লাগবে শুধু 5টা জিনিস। সাহস রাখতে হবে, শুরু করার মতন সাহস করতে হবে, চিন্তা নিতে হবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে, আয় করার দক্ষতা অর্জন করতে হবে, ধৈর্য ধরতে হবে, হাল ছাড়া যাবে না। এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আপনি বড় হতে পারবেন, অল্প সময়ের মধ্যে পরিবর্তন করতে পারবেন। তাই সবসময় বড় টাকা অনেক টাকার প্রয়োজন হয় না, বড় পরিচিতির প্রয়োজন হয় না, বড় পরিবারের সন্তান হতে হয় না। থাকতে হবে সাহস, শুরু করার সাহস, চিন্তা ভবিষ্যৎ নিয়ে এবং দক্ষতা আয় করার সাহস, ধৈর্য এবং হাল ছাড়া যাবে না। চতুর্থ নাম্বার, আমাদের সঠিক মানুষের কাছে যাওয়া। সব সময় সব মানুষের কাছে না যে সব কথা সবাইকে না বলে যেতে হবে। নিজে কিছু করছেন যে হালাল পথে আছে, যে তোমাকে কাজে লাগাবে কথা দিয়ে নয়, বরঞ্চ আপনাকে বিশ্বাসের সাথে তার সাথে গিয়ে তার সাথে পরামর্শ নিয়ে নিজের জীবন পরিবর্তন করার চিন্তা করতে হবে। একজন বিজ্ঞ মানুষের পরামর্শ নিবেন, 10 বছরের ভুল বাঁচিয়ে দিবে, 10 বছরের ভুল আপনাকে 1 মিনিটের মধ্যে বাঁচিয়ে দিবে। এরপরে আমাদেরকে পঞ্চম কাজ হলো আজ থেকে আয় শেখা। বেকার থাকা এটা লজ্জা না, শিখতে না চাওয়াটা সবচেয়ে বড় লজ্জা। আপনি বেকার আছেন, এটা কোনো বড় লজ্জার বিষয় না, কিন্তু শিখতে না চাওয়াটা এটা হলো বড় লজ্জার। আপনার মধ্যে এই আগ্রহটা নাই, এটা হলো আপনার জন্য ধিক্কার, আপনার জন্য লজ্জা। আজ থেকে শুরু করো, কোন একটা স্কিল তৈরি হবে, কোন একটা কাজ, কোন একটা সার্ভিস, ছোট হোক বড় হোক, নিয়মিত শুরু হোক। যদি আমরা এটা শুরু করতে পারি আমাদের জীবন পরিবর্তন হবে। যেটা যে কোনো স্কিল হোক না কেন, আজ থেকে শুরু করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার মধ্যে পরিবর্তন এনে দিবে। মনে রাখতে হবে, একটা আয় 1000 আয়ের দরজা খুলে দেয়। আপনি একটা আয় শুরু করবেন, হাজারো আয়ের দরজা খুলে দিবে। নিয়তকে ঠিক করে যদি নিয়ত করি আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করেন, আমি আর কারো কাছে হাত পাততে চাই, দাঁড়াতে চাই, আমি মানুষের উপকার করতে চাই, এই নিয়ত থাকলে ভিতরে শক্তি আসবে, হতাশা কমবে, কাজের বরকত বাড়বে। এজন্য এরকম নিয়ত করেন, আমি মানুষের উপকার করতে চাই, আমি দাঁড়াইতে চাই, আমি আর হাত পাততে চাই না, ইয়া রব আপনি আমাকে এই শক্তি দান করেন। এভাবে যদি নিয়ত থাকে তাহলে আপনার ভিতরে শক্তি আসবে, আপনার ভিতর থেকে হতাশাগুলো কমবে, আপনার কাজের মধ্যে বরকত আসবে। এজন্য তুমি গরিব হতে পারো, তুমি বেকার হতে পারো, তুমি আজ অসহায় হতে পারো, কিন্তু তুমি ব্যর্থ নয়। এই কথা সবসময় মাথায় রাখতে হবে যে আমি গরিব হতে পারি, আমি বেকার হতে পারি, আমি অসহায় হতে পারি, কিন্তু আমি ব্যর্থ নয়। যেদিন তুমি বলবে আমি আর দুঃখী থাকবো না, আমি নিজের জীবন পরিবর্তন করব, আজ থেকে শুরু করব, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন একটা রাস্তা খুলে দিবে যেটা আপনি কখনো চিন্তার বাইরে আপনার মধ্যে চলে আসবে। সেজন্য আমাদের মধ্যে যদি এরকম চিন্তাধারা আমরা করতে পারি, আজ থেকে আমরা যদি পরিবর্তন করতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবন পরিবর্তন আসবে। সেদিন বেশি দূরে নয়। মনে রাখতে হবে যে একটি কথা সবসময় মনে রাখতে হবে, কোটিপতি হওয়া শুরু হয় ব্যাংকে টাকা দিয়ে না। ব্যাংকে টাকা দিয়ে কোটিপতি হওয়া শুরু হয় না। কোটিপতি শুরু হয় হলো মস্তিষ্কের সিদ্ধান্ত দিয়ে। আজকে আমাদের মস্তিষ্ক ছোট থাকার কারণে আজকে আমরা একেবারে দুর্বল, অসহায় পড়ে আছি। বড় অ্যাকাউন্ট দিয়ে মানুষ কোটিপতি হয় না। কোটিপতি শুরু হয় মানুষের সর্বপ্রথম মস্তিষ্ক দিয়ে। এজন্য প্রিয় ভাইরা, যারা গরিব অসহায় সাধারণ ভাইরা আছেন, যারা আর্থিক দরিদ্র নিয়ে হতাশায় ভুগছেন, তাদেরকে আমি কথাগুলো আজকে খুব দিল থেকে বলছি, যদি আপনারা আপনার মস্তিষ্ক চেঞ্জিং করতে পারেন তাহলে জীবন পরিবর্তন করতে পারবেন। আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির সাথে অনেক সব ভাইরা আছেন, হতাশ থেকে সম্ভাবনার পথ পেয়েছেন। আমাদের মাঝে আজ এমন অনেক ভাই রয়েছেন যারা বেকার যুবক, যারা একসময় দিশাহারা ছিলেন, আলেম ওলামা বেকার ছিলেন, যারা এলেম থাকা সত্ত্বেও আর্থিক কষ্টে ছিলেন, ডাক্তার ভাইরা যারা ছিলেন যোগ্যতা থাকা সত্ত্বেও মূল্যায়ন পাচ্ছিলেন না, জেনারেল শিক্ষিত ভাইরা যারা চেষ্টা করেও ভালো কিছু করতে পারছিলেন না। কষ্ট, দুঃখ, আর্থিক সংকট, এই বাস্তবতা অস্বীকার করার কিছুই না। কিন্তু আলহামদুলিল্লাহ এর মধ্যে থেকেও অনেক মানুষ, অনেক আলেম, অনেক দিনদার ভাই, অনেক জেনারেল শিক্ষিত ভাইরা, বেকার ভাইরা নিজে বুঝতে পেরেছে এখন পরিবর্তনের সময় এসেছে। যারা বুঝেছে তারা বলেছে, যারা বুঝতে পেরেছে তারা এখন বলছে, যারা আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির সাথে যুক্ত হয়ে দিক নির্দেশনা মেনে চলছে, ধৈর্য নিয়ে চেষ্টা করেছে, পরামর্শ গ্রহণ করেছে, অহংকার ছেড়ে শিখতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ অনেক আজ বেকারত্ব থেকে বেরিয়ে এসেছে, অনেক সফলতার মুখ দেখতে শুরু করেছে, অনেকে জীবনের চেঞ্জের দরজা খুলে গেছে। আর সত্য কথা হলো, কারো জীবন পরিবর্তন পুরো
পুরাপুরি এসেছে, কারো জীবন পরিবর্তন আসতে শুরু করেছে, আবার কেউ এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ সে এখনো নিজেকে বদলাতে পারে নাই। কারণ যারা আমাদের এই আল খিদমা ন্যাচারাল কেয়ার দিক নির্দেশনাগুলো মেনে কাজ শুরু করেছে, আলহামদুলিল্লাহ অনেক মানুষের জীবনের চেঞ্জিং এসেছে, নিজের মধ্যে পরিবর্তন এসেছে। আর যারা এখনো পর্যন্ত চেঞ্জিং করতে পারে নাই, তারা নিজের জায়গাতে এখন অটল আছে, যার কারণে নিজেকে বদলাতে পারে নাই। যারা এখনো পরিবর্তন আনতে পারেন নাই, এই কথাগুলো আপনার জন্য সমস্যা কোম্পানিতে না, সমস্যা সমস্যা হচ্ছে সুযোগ না নেওয়া, সমস্যা হলো আপনার যোগ্যতা না অর্জন করা, সমস্যা এখানে আপনি এখানে নিজের ভিতরে পরিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন নাই। আজ নিজেকে প্রশ্ন করেন, আমি কি সত্যি কি বদলাতে চাই, আমি কি সত্যি কি শিখতে প্রস্তুত? আমি যাদেরকে পেয়েছি তাদের থেকে কি পরামর্শ নিয়ে আমি নিতে রাজি আছি? আমি যাদের থেকে পরামর্শ নেওয়ার জন্য আমার মস্তিষ্ক কি তৈরি আছে কিনা? যে মানুষ বলে আমি জানি, সে আর আগায় না। যে মানুষ বলে আমি শিখতে চাই, সে আগাইতে পারে। যদি আপনি মনে করেন আমি সব জানি, আমি সব পারি, কিন্তু আপনি আগাইতে পারবেন না। যদি আমি বলেন যে আমি জানি, আমি আগাইতে চাই, আমি জানি না কিন্তু আমি শিখতে চাই, আমি আগাইতে চাই, তার জন্য আল্লাহ তাআলা রাস্তা খুলে দেন। আল খিদমা ন্যাচারাল কেয়ার থেকে জীবন বদলানো হলে এসব পরামর্শ মানতে হবে। বিশেষ করে এই কোম্পানি শুধু একটা প্ল্যাটফর্ম না, এটা মানুষের, এটা আমাদের সুযোগ মনে করতে হবে, আমাদের জীবন পরিবর্তনের একটা সুযোগ মনে করতে হবে। এখান থেকে আপনার ঠকানো হয় না, এটা এখানে আপনাকে মূল্যায়ন করা হয় না, অবমূল্যায়ন করা হয় না, এখানে আপনাকে মানুষ হিসেবে গুরুত্ব দেওয়া হয়। যারা পেরেছে তাদের সাথে বসুন, যারা আজ কিছু করতে পেরেছে তাদের সাথে কথা বলুন, যারা ভুল থেকে শিখেছে তাদের সাথে কথা বলুন, যারা অভিজ্ঞতা নিয়েছে তাদের সাথে কথা বলুন। একজন সফল মানুষের সাথে 1 ঘন্টা 1 বছর অন্ধকার হাঁটার চেয়েও ভালো। একজন সফল মানুষের সাথে 1 ঘন্টা কথা বলবেন, 1 ঘন্টা 1 বছর আপনি অন্ধকারে হাঁটছেন, তার থেকে 1 ঘন্টা একজন সফল মানুষের সাথে কথা বলবেন, তার থেকে উত্তম হলো একজন সফল ব্যক্তির সাথে 1 ঘন্টা কথা বলা। নিয়মিত তাদের সাথে কথা বলুন, বিচ্ছিন্ন না করে তাদের সাথে আসেন, কথা বলেন, তাদের কাছে আপনার জীবনের কথাগুলো বলেন, দেখবেন তারা আপনার জীবনকে বদলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। নিয়মিত থাকেন, সম্পর্ক গড়ে তুলুন, দিক নির্দেশনাগুলো অনুসরণ করেন, নিজের ভিতরে অলসামিকে শত্রু বানান। আপনার যে ভিতরের অলসতা আছে সেগুলোকে শত্রু বানান। আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে অলসামি। এই অলসতাকে দূর করেন। দেরি করা এটা আপনার সবচেয়ে বড় শত্রু। অজুহাত এটা আপনার সবচেয়ে আমি সময় পাই না, আমি মাদ্রাসার কারণে পাচ্ছি না, আমি সাধারণ, আমি কাজ করতে পারতেছি না, আমি এই সমস্যা সেই সমস্যা, এই অজুহাতকে দূর করেন, এগুলো আপনার শত্রু। যেদিন আপনি বলবেন আজ না কাল শুরু করব, আজকে কাম কাল পর না ডাল, আজকের কাজ যদি কালকের জন্য রেখে দেন, আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আজকের কাম কালকের জন্য আপনি রেখে দিয়েন না। যেদিন সুযোগ পেয়ে যাবেন, যেদিন আপনি সুযোগ পিছিয়ে যাবে, সেদিন আর আপনি কিছু করতে পারবেন না। কেন আল খিদমার সাথে কাজ করে জীবন পরিবর্তন করা উচিত? কারণ এখানে আলেম, ডাক্তার, জেনারেল শিক্ষিত, সাধারণ মানুষ সবাই সম্মান পায়। এখানে মানুষকে ব্যবহার করা হয় না, মানুষকে তৈরি করা হয়। এখানে আল খিদমা ন্যাচারাল কেয়ারে মানুষকে কোনো ব্যবহার করা হয় না, বরং এখানে মানুষকে তৈরি করা হয়। এখানে শুধু আয় না, মানসিক পরিবর্তন শেখানো হয়। এখানে শুধু আয়, ইনকাম, হালাল ভাবে ইনকাম শুধু না, এখানে মানসিক তৈরি, মানুষ ভাবে তৈরি করার চেষ্টা করা হয়। এখানে হালাল পথে উন্নতির ফিকির শেখানো হয়, কিভাবে আমরা হালাল ভাবে উন্নতির ফিকির করা যায় সেগুলো শেখানো হয়। লক্ষ্য শুধু ব্যক্তিগত লাভ না, সমাজ, দেশ, উম্মাহর পরিবর্তন আনার সর্বোচ্চ ফিকির করা হয় আল খিদমা ন্যাচারাল কেয়ারে। আমাদের স্বপ্ন একটাই, আমরা চাই বেকার যুবক কর্মক্ষম হোক, আলেম ওলামা স্বাবলম্বী হোক, শিক্ষিত সমাজ হতাশ না হয়ে নেতৃত্বের দিকে, মানুষ কারো কাছে হাত না পাক, মানুষ দান সৎকার করার মতন যোগ্যতা অর্জন হোক। আল খিদমার উদ্দেশ্য হলো বেকার যুবক যেন কর্মঠ হয়, আলেম ওলামা যেন স্বাবলম্বী হয়, শিক্ষিত সমাজ যেন হতাশ না হয়ে তারা নেতৃত্ব দিতে পারে, এরকম একটা অবস্থান তৈরি করতে পারে। মানুষ কারো কাছে হাত না পড়তে হয়, মানুষ যেন দান সৎকার করার মতন যোগ্যতা অর্জন হয়। সর্বশেষ বলবো যে প্রিয় ভাইরা, আপনারা যারা এখানে আছেন, ওলামা ইকরাম আছেন, সাধারণ মানুষ আছেন, আপনাদেরকে এই কথাগুলো বলবো, এই সুযোগ সবার জীবনে আসে না। আজ যদি আপনি বলেন আমি আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির সাথে কাজ করব, এখন থেকে পরামর্শ নিব, যারা পেরেছে তাদের অনুসরণ করব, আমি নিজের পরিবর্তন করব, ইনশাআল্লাহ দেখবেন আপনি অল্প সময়ের মধ্যে নিজের মধ্যে পরিবর্তন আনতে পারবেন। এই সিদ্ধান্তটা আপনার একদিন জীবন পরিবর্তন আনতে পারবে। এই সিদ্ধান্ত মনে রাখবেন, পরিবর্তন শুরু হয় কোম্পানি দিয়ে না, মানুষ দিয়ে। শুরু হয় আপনার নিয়ত আর সিদ্ধান্ত দিয়ে। আপনি মনে রাখতে হবে সবসময়, আপনার পরিবর্তন শুরু হবে কোম্পানি দিয়ে না, আপনার মতন মানুষ দিয়ে পরিবর্তন আসতে হবে। শুরু করতে হবে আপনার, আর নিয়ত আর সিদ্ধান্ত দিয়ে আপনার পরিবর্তন আসবে। এজন্য প্রিয়
প্রিয় ভাইরা, যারা আপনারা সাধারণ থেকে আলেম ওলামা এবং দিনদার জেনারেল শিক্ষিত সকল ভাইরা রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বেকারত্ব জীবন না কাটিয়ে যে পরামর্শগুলো দিলাম, একটা রিক্সাওয়ালাও যদি এই কথাগুলো মানে অল্প সময়ের মধ্যে সে কোটিপতি হতে পারবে। একজন সাধারণ গরিব মানুষ যদি এই কথাগুলো মানে সে তার জীবনের মধ্যে পরিবর্তন আনতে পারবে। এজন্য আলেম ওলামা এবং দিনদার সকলকে আমি অনুরোধ করব, আপনারা সর্বোচ্চ চেষ্টা আর মেহনত আর নিজের মস্তিষ্ক চেঞ্জিং করেন। প্রত্যেক কোটিপতি সর্বপ্রথম প্রত্যেকটা কোটিপতির হিসাব লাগাই দেখেন, আপনি ইতিহাস দেখেন, কোন কোটিপতি সবাই সাধারণ ঘরের মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন, অসহায় মানুষ ছিলেন। এরা আস্তে 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 মেহনত করে নিজের জীবন পরিবর্তন করে কোটিপতি হয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, যে কথাগুলো বললাম এই কাঠামোগুলো যদি আমরা ফলো করি আর চিন্তাধারা পরিবর্তন করতে পারি, আপনার মধ্যে যদি পরিবর্তন আনতে পারেন, ইনশাআল্লাহ আপনি কোটিপতি খুব অল্প সময়ের মধ্যে আনতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই কথাগুলো শুনে এবং নিজেদের মধ্যে চেঞ্জ আনার জন্য পরিবর্তন করেন, ফিকির করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল খেদমার সকল সদস্যকে আল্লাহ তাআলা যেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়, হালাল ইনকামের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করে, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করে, আল্লাহ তাআলা সমস্ত হাজতগুলো পূরণ করে দেয়, আল্লাহ তাআলা ইজ্জত ওয়ালা জিন্দেগি দান করে, আল্লাহ তাআলা যে সমস্ত আলেমদের দুর্বলতা রয়েছে দুর্বলতাগুলো দূর করে দেয়, সাধারণ মানুষ যারা বেকার রয়েছে বেকারত্বকে দূর করে দেয়। আল্লাহ যেন সবাইকে সমস্ত নেক মাকসাদ গুলো পূরণ করে। আল্লাহ যেন তার সবাইকে, এখানে যারা ক্লাসে উপস্থিত আছেন সবার জন্য দোয়া থাকবে, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নেক মাকসাদকে পূরণ করে। আল্লাহ তাআলা যত ধরনের বিপদ আপদ আছে সবগুলো থেকে আল্লাহ যেন হেফাজত করে। আল্লাহর কাছে সবার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবার নেক মাকসাদকে পূরণ করে। এবং যে কথাগুলো বললাম, যদি আপনারা এই কথাগুলো যদি নিজেদের মধ্যে আনেন, ফিকির করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মধ্যে পরিবর্তন আনবে এবং আপনার নিয়তের উপর আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছু দিবে। তো আর কথা বলছি না, তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কথা বলে, কোনো বিষয় জানার থাকে, বলতে পারেন। আপনাদের কি কোনো কথা আছে, কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ওস্তাদজি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিভাবে কাজ করব? জি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। জি, আল খেদমা চালকে আপনারা আপনাদের অ্যাডমিনদের সাথে কথা বলবেন, আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট, সর্বোচ্চ সব ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে আল খেদমা চালকে দিবে ইনশাআল্লাহ। জি ওস্তাদ জি, আমরা কি গর্ভবতী মহিলাদেরকে এনার্জি দিতে পারবো? না যে আপনাদের লিখিতভাবে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আপনারা প্রতিদিনই ক্লাসে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদেরকে আমি 2026 সাল পর্যন্ত আসা পর্যন্ত প্রতিদিন আমি ক্লাস করাবো, শুধু শুক্রবার বাদে। আগামীকাল শুক্রবার থাকবে, শুক্রবার বাদে বাকি প্রতিদিন আমি আপনাদেরকে ক্লাস করাবো। আপনারা ইনশাআল্লাহ ক্লাসে থাকবেন। আমাদের রুকায়া কোর্স আগামী জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হচ্ছে। আমাদের রুকায়ার কোর্স জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হবে। যারা করবেন অ্যাডমিনের সাথে যোগাযোগ করে অ্যাড হয়ে যাবেন। আর ড্র হবে আমাদের কেবল সবেমাত্র ইয়া শুরু হয়েছে, অফার চালু হয়েছে, এখনো 3 মাস পরে ড্র হবে। 3 মাস অফার চলবে। জি আপনারা কি মোটামুটি আমাদের আলোচনা থেকে উপকৃত হচ্ছেন? আপনাদের কথাগুলো কি আপনাদের উপকার আসতেছে? জি আসতেছে। জি হযরত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা হয়েছে, অনেক উপকৃত হলাম আজকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াত আলহামদুলিল্লাহ। আমার ওই যে আমি কিনছিলাম জি হযরত জি আপনাদেরকে সবাই উপকৃত হলে আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আপনাদের কথা, আপনাদের দরদ নিয়ে, আপনাদের কথা, আপনাদের কষ্টের কথা নিয়ে আমি কথাগুলো বলেছি। আল্লাহ তাআলা দিল থেকে কথাগুলো বের করেছে। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন আর্থিক স্বাবলম্বী, আর্থিক সংকটগুলো যেন দূর করে দেয়। যেন আপনাদের সবাইকে অন্তর থেকে দোয়া থাকে আপনাদের জন্য। আলেমদের কষ্টের কথা যখন শুনি তখন খুবই কষ্ট লাগে এবং খুবই দুঃখ লাগে যে আলেমরা, সাধারণ ভাইরা, অনেক বেকার ভাইরা আছে, জেনারেল শিক্ষিতরা আছেন, যারা একেবারেই খুব কষ্টের মধ্যে আছে, যাদের কথাগুলো শুনলে অনেক কষ্ট লাগে।
তো সেই সবার দিকে তাকিয়ে লক্ষ্য করে আমি আজকে কথাগুলো বললাম। আশা করি ইনশাল্লাহ আপনারা কথাগুলো খুব মনোযোগ সহকারে নিয়েছেন। আশা করি আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। রুকায়া কোর্স 1 মাস হবে, 1 মাস, 1 মাস হবে, 1 মাস। জি, যারা রুকায়া কোর্স করবেন তারা আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করে আপনারা অ্যাড হয়ে যেতে পারবেন। ওটা রাত 10টার সময়, যে এখন ক্লাস শেষ হওয়ার পরে ক্লাসটা শুরু হবে, যে আমি এখান থেকে বের হয়ে আমাদের ক্লাস শুরু হবে। আমাদের ডিসেম্বর মাসের ক্লাস এখন এইভাবে চলতেছে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার আগামী শনিবারে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।